হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে ভিডিওটা করব এটা হচ্ছে কিভাবে খুব সহজে আপনি একটি ইমার্জেন্সি লাইট বানাতে পারেন, যেটার মাধ্যমে খুব সহজে কিন্তু বিদ্যুৎ চলে গেলে আপনি ঘর আলোকিত করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে আমি এই আ লাইটটি তৈরি করার জন্য এখানে আমি বক্স হিসেবে ইউজ করব একটি ওয়ানপ্রো সুইচ বোর্ড, যার ভিতরে মূলত সকল সেটআপ ব্যাটারি গুলো রাখবো। তো এখানে এছাড়াও আমি একটি ব্যাটারি ইউজ করব। এটা হচ্ছে একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা মূলত 3500 এমএএইচ এর একটি ব্যাটারি। আপনার চাইলে কিন্তু এখানে অন্য ধরনের 3.7 ভোল্ট বা 4 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অনেকের বাসায় দেখা যায় পুরাতন ফোনের ব্যাটারি থাকে, সেগুলো দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন, যার ফলে হবে কি ব্যাটারির দামটা আপনার প্রয়োজন হবে না। তো এক্ষেত্রে এখানে আমি ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি নিব। এটা হচ্ছে TP4056 একটি চার্জিং মডিউল, যার মাধ্যমে মূলত 3.7 ভোল্টের যেকোনো ব্যাটারিকে আপনি ফুল চার্জ করতে পারবেন। এখানে কিন্তু এটাতে অটো চার্জ সিস্টেম রয়েছে, যার ফলে আপনাকে যে একটি ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এটা চার্জ নেওয়া বন্ধ করে দেয় এবং ব্যাটারি সেফ থাকে। তো এছাড়াও এখানে আমি যে লাইটটি ইউজ করবো এটা হচ্ছে একটি 4 ভোল্টের এলইডি প্লেট, যেটাতে মূলত আসলে 12টা এলইডি রয়েছে ছোট ছোট। এছাড়াও এখানে কিন্তু আমি ব্যাটারিটা সোল্ডারিং করবো না, এর জন্য আমি একটি কেস ইউজ করব, যেটাতে চাইলে কিন্তু আপনারা ব্যাটারি সংযোগ করে ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অন্য একটি ব্যাটারি বসাতে পারবেন। তো এক্ষেত্রে এখানে কিন্তু আমি এই যে তো এখানে আমি ইউজ করবো একটি 2 পিনের সুইচ, যেটা আসলে যেকোনো মার্কেটে খুবই স্বল্প মূল্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এছাড়াও এখানে আমি এই যে লাইটটি, এটি হচ্ছে একটি যেহেতু এলইডি অনেকগুলো এলইডি, তো এক্ষেত্রে কিন্তু এখানে হিট সিঙ্কটা খুবই ছোট, যার কারণে কিন্তু এটা যদি 4 ভোল্টে আমি ইনপুট করি সেক্ষেত্রে কিন্তু প্রচুর হিট হয়। তো এই হিট যাতে না হয় সেক্ষেত্রে আমি এখানে একটি ইউজ করব 5 ওয়াট অন অফ একটি রেজিস্টার, সিরামিক রেজিস্টার। এছাড়াও কিন্তু আপনি এটা ছাড়াও ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা হিট সিঙ্ক ইউজ করতে হবে। কারণ হিট সিঙ্ক না দিলে এটা প্রচন্ড গরম হয়, যেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে বা অল্প দিনেই কিন্তু এই লাইটটি নষ্ট হতে পারে এবং আপনার যে ফ্যান সরি যে লাইটটা তৈরি করবেন সেটা আসলে অতটা ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। তো এই ছিল মূল টোটাল কমপ্লিট। তো এখন আমি যেটা করব, এখানে সেট আপ করবো। তো এখানে আমি প্রথমে এই বক্সটিতে আগে একটা ছিদ্র করে নিয়েছি, যেটাতে আসলে সুইচ বসাবো। তো এক্ষেত্রে এখানে আমি এইখান দিয়ে আমি আসলে মূলত চার্জিং পোর্টটা বসাবো, যাতে এখান থেকে আপনি চার্জ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করবে, প্রথমে আমাকে এই যে ব্যাটারি হোল্ডারটা নিয়েছি, এই যে এখানে আমি ডাবল সাইড টেপ অথবা সুপার গ্লুয়ের মাধ্যমে বসাবো প্রথমে। তো ভিউয়ার্স, আমি আগে ব্যাটারি হোল্ডারটা এই যে আপনার ডাবল সাইড টেপের মাধ্যমে এই সেট আপ করবো। তো এক্ষেত্রে আমাকে এটা ডাবল সাইড টেপের মধ্যে সেট আপ করতে হবে। এই দেখুন এখানে কিন্তু আমি টেপ লাগিয়ে নিয়েছি, তো এটা আমি এখন খুব সহজে বসাবো। এই যেটা কিন্তু আমি খুবই হার্ডভাবে বসিয়ে দিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, তো বন্ধুরা এখন আমি এখানে সুইচটা বসাবো। এই যে সুইচটা অন অফ করার যে সুইচ, সেটা আমি যে এখানে সুন্দর করে বসাবো। এখানে কিন্তু আমি সেট আপ করে দিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আমি যে TP4056 মডেলটা নিয়েছি এটাতে আসলে কানেকশন করবো। তো এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দেখে আমি এই যে মডেলটার পজিটিভ নেগেটিভ অংশ কিন্তু এটা সোল্ডারিং করে দেব। তো অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই মডেলটা কিন্তু ভুল হয়ে কানেকশন দিতে পারবেন না। মানে পজিটিভটা পজিটিভ বা নেগেটিভই দিতে হবে। যদি উল্টো ভাবে দেন সেক্ষেত্রে কিন্তু এই মডেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে ডিসি সার্কিট, যেগুলো আসলে ভুল কানেকশন দিলে কিন্তু আইসি পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই খেয়াল করে কানেকশন দিয়েছি। আপনারা ওইভাবে লেখা আছে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কিন্তু ইন্ডিকেট করা আছে, সেক্ষেত্রে ওইগুলো দেখে আপনারা লাগাবেন, যার ফলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই যে আমার কিন্তু ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ কানেকশনটা আসছে ওটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এখন যেখানে কিন্তু আউট যে লাইটের জন্য আমি পয়েন্ট নিব সেটা কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া আছে, এই মডিউলটিতে কিন্তু আলাদাভাবে সংযোগের স্থান দেওয়া আছে। আপনি চাইলে ব্যাটারিতে দেওয়া সরাসরি নিতে পারবেন অথবা এই সার্কিটের অংশ দিয়েও নিতে পারবেন। তো আমি সার্কিটের অংশ দিয়েই এটা আসলে সংযোগ করতেছি। তো এই যে দেখুন এখানে আমি খুব সহজেই কানেকশন করে নিলাম। এভাবে আপনারা কিন্তু খুব সহজে কানেকশন করে নেবেন। তো এরপরে যেটা করবেন, এই কানেকশন নেওয়ার পর আসলে মূলত আমি লাইটের সাথে সেট আপ করবো। তো বন্ধুরা, এই যে দেখুন আমি লাইটে সংযোগ দেওয়ার জন্য কিন্তু নেগেটিভ পজিটিভ দুটি কেবল রেখেছি। তো এখন আমি যেটা করবো, এই চার্জিং মডিউলের সরাসরি আসলে কানেকশন গুলো শেষ, এখানে আসলে আর কোনো কানেকশন নাই। তো সেক্ষেত্রে আমাকে এই যে আমি চার্জিং মডিউলটা এখন এই যে যেখানে ছিদ্রটা আছে, তো ওই অংশটা আমি এটা খুবই হার্ড ভাবে লাগাবো। তো সেক্ষেত্রে এখানে আমি সুপার গ্লু ইউজ করবো, যাতে আসলে চার্জিং করার সময় কোনো সমস্যা বা ছুটে না যায়।
তো অবশ্যই এখানে আপনার যেকোনো ধরনের আঠা গুলো অথবা আপনার ডাবল সাইড টেপ দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে হবে কি এটা হালকা হবে। তো আমি এখানে আসলে সুপার গ্লু দিয়ে একেবারে ফিক্সড করে দেবো, যাতে আসলে চার্জিং কানেকশন করার পর সমস্যা না হয়। যে দেখুন আমি কিন্তু সুপার গ্লু দিয়ে এখন সেটআপ করছি, এখন কিন্তু দুটো এখানে নেগেটিভ পজিটিভ বের হয়েছে। তো এখন যেটা করব আমি, যে এখানে কিন্তু আমার যে লাইটের প্লেটটা আছে, লাইটের প্লেটটা আমি আসলে এইটার যে ব্যাটারি কেসিংটার যে ঢাকনাটা আছে এটার উপরে সুপার গ্লু মাধ্যমে আগে বসাবো। এই যে দেখুন এখানে আমি এভাবে করে বসাবো। এটা আপনার আসলে এই যে প্লেটগুলো, এই প্লেটগুলো কিন্তু আপনার যে অনেকগুলো ধরনের আছে। এখানে কিন্তু আপনি আসলে কব এলইডি ইউজ করতে পারেন। এক ধরনের এলইডি হয় যেটা কব এলইডি, দেখতে খুব সুন্দর হয় এবং এটাতেও আসলে আপনার খুবই আলো হয়। তো যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি আসলে এই এলইডি গুলো ইউজ করতেছি। তো এই যে আমার কিন্তু সুপার গ্লুর মাধ্যমে এটাতে আসলে সংযোগ পুরোপুরি দেওয়া শেষ। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ব্যাটারি থেকে যে পজিটিভ একটা কেবল নিয়ে আসছি, এটা যেহেতু আমি সুইচের মাধ্যমে লাইটে দেব, তো আগে আমাকে কি করতে হবে, ব্যাটারির যে একটা পজিটিভ প্রান্ত আসছে সেটা আমার সুইচের এক প্রান্তে আগে সংযোগ করব। তো বাকি যে প্রান্ত থাকবে ওইটা মূলত আমি লাইটের সাথে দেবো। তো এর মাঝখানে আমি আর একটা রেজিস্টার ইউজ করবো, তো যেটা আমি দেখাই দিচ্ছি। তো সে তার আগে আমি আসলে এটার কানেকশনটা দিই। এখানে কিন্তু এই যে আমি যে ব্যাটারি থেকে একটা পজিটিভ কানেকশন আসছে, ওটা কিন্তু আমি সুইচের এক প্রান্তে লাগিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনার সুইচের যে কোনো প্রান্তে লাগালেই হবে, এখানে আসলে দেখে লাগাতে হবে না। তো এখন যেটা করব, আমি এই যে সিরামিক রেজিস্টারটা নিয়েছি, এটা পজিটিভ লাইটের পজিটিভ অংশে সংযোগ করবো সরাসরি। এটা চাইলে আপনার ক্যাবেলের মাধ্যমে করতে পারেন, কিন্তু আমি আসলে যেহেতু এটার অংশগুলো অনেকটা বড় আছে, তো সেক্ষেত্রে আমি এখানে আসলে যে খুব সহজে সরাসরি সংযোগ করব। তারপরে আসলে ওই যে রেজিস্টারের অন্য যে প্রান্ত থাকবে, ওই প্রান্তে সুইচ থেকে একটা কানেকশন সরাসরি সংযোগ করব। তো এখানে যে দেখুন আমি কিন্তু রেজিস্টারের একটা অংশ লাইটের এক প্রান্তে আমি সোল্ডারিং করতেছি। তো এভাবে চাইলে কিন্তু আপনার যে কোনো ধরনের লাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। এটাতে কিন্তু খরচ অনেক কম হয়েছে, যার ফলে দেখা যায় কিন্তু এটা ব্যাকআপ ভালো, কারণ এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারিটা 3500 এর, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি, যার মাধ্যমে কিন্তু আপনার দীর্ঘক্ষণ চাইলে 2 ঘন্টা বা 2 ঘন্টা প্লাসও হতে পারে, যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা চলতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি আসলে টাইমিংটা পুরোপুরি ভাবে দেখে নেই, তারপর আমি আইডিয়া করে বললাম, কারণ যেহেতু 3500 এর একটা ভালো কোয়ালিটির ব্যাটারি। তো ভিউয়ার্স এখন এই যে দেখুন আমি সুইচ থেকে যে একটা কেবল নিব, সেটা এখানে আমি আসলে আগে সংযোগ করে নিই। তো এই যে পজিটিভ একটা কেবল আমি সুইচের অপর প্রান্তে সংযোগ করে এইটা আমি সরাসরি লাইটের রেজিস্টারের সাথে সংযোগ করব, যার ফলে কিন্তু পজিটিভ কানেকশন সুইচের মাধ্যমে হয়ে যাবে। তো যখন সুইচটা তারপর অন করব তাহলে কাজ করবে। তো এই যে দেখুন আমি পজিটিভ প্রান্তটা যে রয়ে গেছে, এটা আমি রেজিস্টারের অপর প্রান্তে সংযোগ করব। এখানে আপনারা আসলে রেজিস্টার ইউজ না করলেও পারেন। আমার মনে হয় রেজিস্টারের থেকে হিটসিং ইউজ করা ভালো। কারণ কি হিটসিং এ আসলে আপনার সবকিছু ঠিক থাকে, মানে আসলে হিটসিং এ খুব সহজেই কিন্তু লাইটটা গরম হয় না এবং পাওয়ারও ঠিক থাকে। কিন্তু এই যে রেজিস্টারের ফলে কিন্তু একটা অসুবিধা আছে, সেটা হলো রেজিস্টারের কারণে আলোটা কিছুটা কম হয়। মানে কারণ এটাতে হচ্ছে ব্যাটারির যে ভোল্টেজটা কিছুটা বাধা দেয়, যার কারণে আলোটা কম দেয়। তো আমার কিন্তু পজিটিভ প্রান্ত লাগানো, ব্যাটারি থেকে যে নেগেটিভ প্রান্ত আসছে সেটা আমি লাইটের নেগেটিভ প্রান্তে সরাসরি লাগাবো, কারণ সুইচটা শুধু পজিটিভ প্রান্ত দিলেই হয়, নেগেটিভ সবসময় কমনই থাকে। তো এই যে আমি নেগেটিভটা কিন্তু সংযোগ করে দিলাম। তো এখন যেটা হয়েছে, পজিটিভটা সুইচের মাধ্যমে আসছে, মানে সুইচটা অন করলে কিন্তু চলে যাবে। তো এক্ষেত্রে আমি আবার একটা কানেকশনটা বুঝিয়ে দিই। এখানে আসলে ব্যাটারির দুটি কানেকশন আমি সরাসরি TP4056 মডেলে দিয়ে দিছি এবং TP405 থেকে দুটি কানেকশন পজিটিভ নেগেটিভ নিয়ে আমি একটা নেগেটিভটা আমি সরাসরি লাইটের সাথে লাগিয়ে দিয়েছি এবং পজিটিভটা আমি সুইচের মাধ্যমে লাইটে লাগিয়ে দিয়েছি। এখন অন করলে কিন্তু লাইট জ্বলে উঠবে। তো অন করার আগে আমি আসলে এখানে যে ব্যাটারি হোল্ডারে এই ব্যাটারিটা সংযোগ করে নেব। তো এক্ষেত্রে আমি কিন্তু এই কেসিংটা রাখার আর একটা সুবিধা আছে, এক্ষেত্রে আপনার ব্যাটারি নষ্ট হলে কিন্তু আপনি চাইলে ব্যাটারি সংযোগ করতে পারবেন খুব ইজিলি, আপনার কোনো সোল্ডারিং এর ঝামেলা করতে হবে না। এই যে দেখুন আমার কিন্তু টোটাল কানে যে লাইটটা আসলে এখানে আমার আলো দেয়া আছে, এজন্য এটা আলো কম দেখায়, কিন্তু আমি যদি আলোটা নিভিয়ে তারপর কাজ করি সেক্ষেত্রে কিন্তু আলোটা পারফেক্ট দেখাবে। তো এই যে দেখুন আমার কিন্তু টোটালি সেটআপ করা শেষ। সেটআপ করলে এভাবে দেখাবে, যে দেখুন এখানে আমি অংশটা সুপারগুলোর মাধ্যমে লাগিয়ে দেবো। তো আমার কিন্তু টোটাল অংশটা সেটআপ করা শেষ। এই দেখুন আমি কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে দিয়েছি। এখন এই যে সুইচ অন করলে লাইটটা জ্বলে উঠবে, সুইচ অফ করলে লাইটটা বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটু আমার আপনাদের চার্জিং এর মাধ্যমে দেখাবো যে চার্জ কিভাবে দেয়। এই যে টাইপ সি, একটা টাইপ সি যে কোনো চার্জার থেকে এখানে কানেকশন দিলে, যে কানেকশনটার সাথে কিন্তু এখানে একটা বাতি জ্বলে উঠছে। যেহেতু আমার ব্যাটারিটা ফুল চার্জ করা ছিল, সেক্ষেত্রে এখানে কিন্তু সবুজ এলইডি জ্বলে উঠছে। তো এখানে যখন আপনার ব্যাটারিটা চার্জ থাকবে না, তখন আপনি এই কানেকশনটা দিলে লাল এলইডি জ্বলবে এবং ফুল হলে সবুজ বাতি জ্বলবে এই TP4056 মডেলটা থেকে। তো এখন আমার সেটআপ করা শেষ। আমি একটু আসলে লাইটটা বন্ধ করে আপনার এই লাইটটাকে আমি একটু চালিয়ে দেখব। তো তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার চাইলে খুব সহজে আসলে একটি রিচার্জেবল লাইট তৈরি করতে পারবেন, যেটা খুবই স্বল্প খরচে।
তো আজকের ভিডিও এই ছিল। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময়